ভর্তিতে কোটার সুবিধা পাবে জুলাই গণ-অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরাও। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের সদস্যদেরও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগের নীতিমালায় ভর্তিতে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যাদের জন্য ৫% কোটা রাখা ছিল। এখন এই ৫%-এর মধ্যে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এ আহত ও শহীদ পরিবারের সদস্যরাও যুক্ত হবেন। এ বিষয়ে সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় নতুন অফিসে আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের নতুন অফিসের আদেশে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে প্রধান উপদেষ্টা, শাপলা চত্বর ও সাঈদীর রায় ঘিরে হত্যাকাণ্ডকে নথিভুক্ত করার অনুরোধ। ২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীর রায়কে ঘিরে দেশে যে হত্যাকাণ্ড ঘটেছে সেটিকে নথিভুক্ত করতে জাতিসংঘকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে জুলাই ও আগস্টের আন্দোলনের সঙ্গে সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘন নিয়ে প্রতিবেদনের জন্য জাতিসংঘকে ধন্যবাদ জানান তিনি। আজ রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এসব মন্তব্য করেন। এ সময় ড. ইউনূস বছরের পর বছর ধরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলে সংঘটিত সব নৃশংসতা নথিভুক্ত করার উপর জোর দেন। দেশের ইতিহাসে ফেব্রুয়ারিতে রেকর্ড রেমিটেন্স। ফেব্রুয়ারি মাসে দেশে 252 কোটি 80 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 13,094 কোটি টাকা। এটি ফেব্রুয়ারি মাসে দেশের ইতিহাসের রেকর্ড রেমিটেন্স। আজ রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। সারা বিশ্বের সঙ্গে রোজা ঈদ পালনের চিন্তা করার অনুরোধ তারেক রহমানের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিজ্ঞানের এই যুগে সারা বিশ্বের মানুষদের সঙ্গে একসঙ্গে রোজা ও ঈদ পালন করা যায় কিনা এ বিষয়ে দেশের ওলামা মাশায়েখদের চিন্তা করার অনুরোধ করছি। রোববার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে আলেম ওলামা ও মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে তিনি এ অনুরোধ করেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, একজন মুসলমান হিসেবে একটি প্রশ্ন আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে। খ্রিস্টান সম্প্রদায় সারা বিশ্বে তাদের বড়দিন একই দিনে একই সঙ্গে পালন করে। এখানে উপস্থিত ওলামা মোশায়েখদের অনুরোধ করব, সারা দেশে আরও ওলামা মোশায়েখদের যারা আছেন সবাই মিলে চিন্তা করে দেখতে পারি কিনা যে বাংলাদেশের মানুষ সারা বিশ্বের মানুষের সঙ্গে একই দিনে রোজা ও ঈদ পালন করবেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রমজান উপলক্ষে আমিরাতে 10,000 পণ্যে 50% বেশি ছাড়। রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে 644টি সুপার মার্কেটে 10,000 পণ্যের উপর 50% বেশি ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্যে একটি সংস্থা 35 মিলিয়ন দিরহাম ছাড় দিচ্ছে। সম্প্রতি এই তথ্য জানিয়েছে আমিরাত অর্থ মন্ত্রণালয়। যেসব সুপার মার্কেট ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে তাদের মধ্যে রয়েছে লুলু হাইপার মার্কেট। আমিরাত জুড়ে তাদের ৬৬টি শাখা রয়েছে। তারা তাদের 5,500 পণ্যের উপর 65% ছাড় দিচ্ছে। এছাড়া আরেকটি সুপারমার্কেট জায়ান্ট তাদের 5,000-এর বেশি পণ্যে প্রায় 60% ছাড় দিচ্ছে বলে জানান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা সুলতান দারউইস। সবশেষে খেলার খবর। আইপিএল বয়কটের ডাক ইনজামামের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিভিন্ন দেশের ক্রিকেটাররা অংশ নেন, যদিও ভারতের ক্রিকেটাররা অন্য কোনো দেশের লিগে খেলার অনুমতি পান না। তাই সব দেশের ক্রিকেট বোর্ডকে আইপিএলে ক্রিকেটার না পাঠানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামামুল হক। ঘটনার সূত্রপাত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে। বিসিসিআই প্রতিবেশী দেশে দল পাঠাতে রাজি না হয় হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হচ্ছে সেরা 8 দলের টুর্নামেন্ট। এই নিয়মে ভারতের ম্যাচগুলো হচ্ছে দুবাইতে। তাতে রোহিত শর্মাদের বাড়তি সুবিধা নিয়ে আলোচনা হচ্ছে ক্রিকেট দুনিয়ায়। এই ইস্যুতে কথা বলেছেন প্যাট কামিন্স, হেনরিক ক্লাসন, নাসির হোসেন, মাইক আথারটনরা। এই তালিকার সর্বশেষ সংযোজন ইনজামাম। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের এক ভেন্যুতে খেলার সুবিধা নিয়ে বেজায় ক্ষুব্ধ তিনি। একই সঙ্গে টেনে এনেছেন আইপিএল প্রসঙ্গ।